ॐ हूं जूं स्वः ॐ भूर्भुवस्वः ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव बन्धनान् मृत्योर्मुक्षयमामृतात् ॐ स्वः भुव भू। 17 ফেব্রুয়ারি 2024 হিরণ্ময় গোস্বামী নামে একজন পুরোহিত হিন্দুদের একটি দলকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর তালিকাভুক্ত স্মৃতিস্তম্ভ আদিনা মসজিদের জায়গায় নিয়ে গিয়ে এখানে পূজা করেন। গোস্বামী আরও দাবি করেছেন যে সাইটে বেশ কয়েকটি হিন্দু দেবতা এবং একটি শিবলিঙ্গ দেখা গেছে। পরে পুলিশ গোস্বামীকে থামিয়ে দেয় এবং স্থানীয়দের দ্বারা বিষয়টি জানানোর পর এএসআই তার বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করে। কেন এই এফআইআরটি রেজিস্টার করা হয়, এর কারণ কি, কেনই বা লোকাতে চাইছে এই ব্যাপার, তারই ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরছি আজ আপনাদের সামনে। আদিনাথ মন্দির, যেটি পশ্চিমবঙ্গের মালদা জেলার বিখ্যাত মসজিদের নিচে উপস্থিত বলে জানা যায়, যা আদিনা মসজিদ নামে পরিচিত। এই দাবিকে সন্তুষ্ট করে এমন অনেক প্রমাণ রয়েছে, যার মধ্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। আদিনাথ মন্দির ছিল দেবাদিদেব মহাদেবের একটি প্রাচীন মন্দির। মন্দিরটি পূর্বে পুণ্ড্রেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত ছিল। এটি পশ্চিমবঙ্গের মালদা জেলার পান্ডুয়া অঞ্চলে অবস্থিত। এই বিষয়টির পিছনে একটি বিতর্ক রয়েছে। সেই অনুসারে আদিনা মসজিদ, যা এএসআই এবং পশ্চিমবঙ্গ সরকার জাতীয় গুরুত্বের একটি স্মৃতিস্তম্ভ হিসেবে বিবেচিত হয়, এই ধার্মিক ও প্রাচীন মন্দিরের ওপর নির্মিত হয়েছিল। এই বিষয়ে বেশ কিছু দাবি রয়েছে এবং অনেক প্রমাণ রয়েছে যা এই দাবিগুলোকে সমর্থন করে। এই মসজিদটি নির্মাণের জন্য প্রাগ ইসলামিক হিন্দু কাঠামো থেকে বেশ কিছু উপকরণ পুনর্ব্যবহার করা হয়েছে, যা আমরা এই ভিডিওতে পরে আলোচনা করব। সিন্ধের পতনের পর বাংলা তার কিছু অঞ্চলে একের পর এক মন্দির ধ্বংসের সাক্ষী ছিল। 1342 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ ইলিয়াস শাহী রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং পান্ডুয়াকে এর রাজধানী করেন, এবং 1345 খ্রিস্টাব্দে তিনি আদিনাথ মন্দির বা পুণ্ড্রেশ্বর মন্দির ভেঙে দেন। পরবর্তীতে প্রায় 1375 খ্রিস্টাব্দে তিনি বর্তমান পরিচিত আদিনা মসজিদ নির্মাণ করেন। এনসাইক্লোপিডিয়া ইরানিকা অনুসারে মিনারটি এই অঞ্চলের বিজিত হিন্দুদের ওপর ইসলামিক বিজয়কে নির্দেশ করে। এখন বোঝা যাক কেন এই মসজিদটি সম্ভবত আগে মন্দির ছিল। আদিনা মসজিদের প্রাঙ্গণে বেশ কিছু শুকনো জলাশয় রয়েছে। আমরা জানি জলাশয়ের উপস্থিতি প্রাচীন হিন্দু মন্দিরগুলির একটি প্রধান বৈশিষ্ট্য ছিল। যদি আমরা ভারতের পূর্বাঞ্চলের প্রাচীন মন্দিরগুলি বিবেচনা করি, বরাহমিহির রচিত বৃহৎ সংহিতার 56তম অধ্যায়টি মন্দিরের ভবনের কাঠামের ওপর ভিত্তি করে তৈরি। সেই অধ্যায়ে 20টি বিভিন্ন ধরনের মন্দিরের কাঠামো তার দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। আশ্চর্যের বিষয় এই যে আদিনাথের গঠন সম্পূর্ণরূপে সিংহ চতুরাস্র শৈলীর সাথে মিলে যায়। উদাহরণস্বরূপে যদি আমরা বিশদভাবে পর্যবেক্ষণ করি, আদিনাথ মন্দিরের চারদিকে 4টি দরজা রয়েছে, যা চতুরাস্র মন্দিরের মতো। এছাড়াও প্রতিটি গেটের ওপর আমরা 5টি গম্বুজ পর্যবেক্ষণ করতে পারি, যা চতুরাস্র মন্দিরের সাথেও মিলে যায়। চতুরাস্র মন্দিরগুলি সাধারণত গাঢ় রঙের হয়, যা আবার আদিনাথ মন্দিরের সাথে মেলে। এখন আসুন আমরা সেই তথ্যগুলো দেখি যা মন্দিরের অস্তিত্ব এবং প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানগুলিকে সমর্থন করে। প্রথমত, মন্দিরের জায়গায় দাঁড়িয়ে থাকা মসজিদের দেওয়ালগুলি প্রায় 10 ফুট উচ্চতার ধূসর পাথর এবং কাঠামোর শীর্ষ পর্যন্ত লাল পাথর দিয়ে তৈরি। দ্বিতীয়ত, প্রবেশ পথে ভগবান বিষ্ণুর খোদাই করা মূর্তিগুলি স্পষ্টভাবে দেখা যায়। উপরন্তু ভারত এবং এশীয় মহাদেশ জুড়ে প্রায় প্রতিটি হিন্দু মন্দিরে পাওয়া সাধারণ দ্বারপালক বা স্বর্গীয় দ্বাররক্ষক এখানে আদিনা মসজিদেও দেখা যায়। তৃতীয়ত, প্রবেশদ্বারের দিকে প্রথম তলায় প্রধান গ্যালারিতে হিন্দু দেবতা বিষ্ণুর ছাঁচে খোদাই করা ছবিগুলো স্পষ্টভাবে দৃশ্যমান। চতুর্থত, আদিনা মসজিদের প্রবেশদ্বার এবং
মসজিদের দেওয়ালে হিন্দু দেবদেবীর অনেক স্বতন্ত্র অবশিষ্টাংশ রয়েছে। পঞ্চমত, সমস্ত আদিনা মসজিদ জুড়ে কেউ হিন্দু এবং বৈদিক স্থাপত্য বা বাস্তু খোদাই এবং নকশা খুঁজে পেতে পারেন। ষষ্ঠত, পদ্মফুলের মোটিভ এবং জ্যামিতিক মণ্ডল সহ প্রবেশদ্বার দুটিতে হিন্দু দেবদেবী খোদাই পাওয়া যায়। এটি ছিল বাংলায় উপজাতীয় প্রতিরোধের সময়, যখন সাঁওতালরা স্থানীয় হিন্দু উপজাতিদের বিরুদ্ধে ব্রিটিশ রাজের সমর্থনপ্রাপ্ত ইসলামী জমিদারের অন্যায় ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এই সময় একজন বাঙালি ব্রাহ্মণ পণ্ডিত কাশীশ্বর চক্রবর্তী সত্যম শিবম সুন্দরম নামে একটি সম্প্রদায় গঠন করেন। তার লক্ষ্য ছিল বাংলায় সাঁওতালদেরকে হিন্দুত্বে নিয়ে আসা। 1920-এর দশকের শেষের দিকে তিনি জিতু সাঁওতালের সাথে দেখা করেন এবং তাকে তার ডানার নিচে নিয়ে যান। জিতু চক্রবর্তীর দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি সন্ন্যাসী দোল আয়োজন করেন। ভক্তরা হারাম খাবার ত্যাগ করলেন। 1926 সাল নাগাদ জিতু সাঁওতালদের হিন্দুত্বে রূপান্তরিত করার জন্য একটি ব্যাপক আন্দোলনের নেতা হয়ে ওঠেন। জিতুর নেতৃত্বে সন্ন্যাসী দল পুলিশকে অস্বীকার করেছিল। তার নতুন হিন্দু মর্যাদা জাহির করার জন্য তিনি একটি কালী পূজা করার আদেশ দেন। জিতুর বাড়িতেও একটি কালী স্থান ছিল। জিতু প্রচলিত আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে এবং সিস্টেমকে বেআইনি বলে ব্র্যান্ডিং করেন। তিনি তুললেন স্লোগান, ইংরেজ মুসলমান সবাই বিতাড়িত হবে, আমাদের রাজ আমাদের দেশ আছে। পণ্ডিত কাশীশ্বর চক্রবর্তীর নির্দেশনায় এই জিতু সাঁওতাল শিব মন্দির পুনর্দখল করেছিলেন, যাকে আদিনা মসজিদে পরবর্তীতে রূপান্তরিত করা হয়। 1932 সালের ডিসেম্বরে বিপুল সংখ্যক সাঁওতাল পান্ডুয়ার দিকে অগ্রসর হয় এবং আদিনা মসজিদের ধ্বংসাবশেষ দখল করে। জিতু ঘোষণা করেছিলেন যে আদিনা মসজিদটি বাস্তবে শিব মন্দির, যা পরে মসজিদে রূপান্তরিত হয়েছে। জিতু বলেছিলেন যে তারা মসজিদের মধ্যে মা কালীর পূজা করবেন। তিনি স্লোগান দিয়েছিলেন, ইংরেজ চলে গেছে, আমাদের রাজ আমাদের দেশ প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের নিজস্ব সরকার আছে, লড়াই শুরু হয়েছে। সাঁওতালের বিদ্রোহের মোকাবেলায় জেলা প্রশাসন সশস্ত্র পুলিশের একটি বড় দল পাঠায় পান্ডুয়ায়। আবুল হায়াত খান চৌধুরীর মতো মুসলিম জমিদার হিন্দু আদিবাসীদের বিরুদ্ধে ব্রিটিশ পুলিশকে সহায়তা করেছিলেন। তৎকালীন ম্যাজিস্ট্রেট সাঁওতালদের আদিনা মসজিদ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এই সাহসীরা তা মানতে অস্বীকার করেছিলেন। সাঁওতালরা বেরিয়ে আসতে অস্বীকার করার পরে জিতুর লোকজন এবং সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে একটি তুমুল যুদ্ধ শুরু হয়। দুর্ভাগ্যবশত এই যুদ্ধে জিতু সহ 6 জন সাঁওতাল গুলিবদ্ধ হন। ব্রিটিশ পুলিশ যথাযথভাবে সজ্জিত থাকলেও সাঁওতালদের কাছে কেবল তীর এবং ধনুক ছিল। তারপরও তারা একজন পুলিশকে হত্যা করতে সক্ষম হয় এবং কয়েকজনকে আহত করে। অবশেষে পুলিশ মসজিদে ঢুকে গ্রেফতার করে সকল সাঁওতাল বীর বীরাঙ্গনাদের। মন্দির পুনরুদ্ধার এবং ব্রিটিশ ও মুসলমানদের উপর হিন্দু দেশ প্রতিষ্ঠা করার জিতুর দৃষ্টিভঙ্গি শেষ হয়ে গেল এবং বাঙালি বীর বীরাঙ্গনারা ইতিহাসের অধ্যায়ে চিরতরে হারিয়ে গেলেন। অবশেষে এত দশক পরে অনেক লোক এই সমস্যাটি দেখতে শুরু করেছে, যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি ডানপন্থী চ্যানেল এবং হ্যান্ডেলগুলি। আদিনাথ মন্দিরের বিষয়টি হিন্দু মন্দির নামে একটি বিখ্যাত বইতেও লেখা আছে। এটির উল্লেখ পাওয়া যায় স্যার সীতারাম গোয়েলজির দ্বারা লিখিত বই হোয়াট হ্যাপেন্ড টু দেম। এটি আমাদের সকলের জন্য একটি ইতিবাচক লক্ষণ, যার জন্য সাধারণ মানুষ সাইট সম্পর্কে প্রকৃত জ্ঞান পাচ্ছেন। ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আরও ঐতিহাসিক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।